আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব তোমাদের গণিত বই থেকে 196 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রথমে দেখো ক নাম্বার আমাদের প্রশ্নটা কি, দেখাও যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a। আমাদের এটা দেখাতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাম পক্ষ থেকে আমাদের এই ডান পক্ষ এটা আনতে হবে। ওকে, তাহলে করি আমরা। প্রথম আমরা নিলাম কি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা তোমরা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখানে আমরা সূত্র করি, দেখো tan স্কয়ার a সূত্র হচ্ছে sin স্কয়ার a বাই cos স্কয়ার a, সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a, তাহলে tan স্কয়ার a সূত্র এটা করলাম আমরা। এখন দেখো মাইনাস sin স্কয়ার a, এটা আমরা কোন সূত্র করলাম না, রেখে দিলাম। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা ভগ্নাংশে বিয়োগ করব। আচ্ছা, এখন একটা কথা বলতে পারো যে sin স্কয়ার সূত্র তো 1 বাই cos স্কয়ার, তাহলে এটা আমরা কি কারণে রেখে দিলাম? এটা আমাদের রেখে দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখো আমাদের sin স্কয়ার কিন্তু আনতে হবে। তো আমাদের যেহেতু sin স্কয়ার আনতে হবে, তাই এটাকে আমরা সূত্র না করে এটাকে আমরা কি করলাম, এখানে রেখে দিলাম। তো এখন আমরা এখানে লসাগু নিই, এখানে আমাদের লসাগু হচ্ছে কত, cos স্কয়ার আমরা নিলাম। এখন দেখো এই cos স্কয়ার আর এই cos স্কয়ার কাটা গেল, তাহলে আমাদের উপরে থাকলো শুধু কত, sin স্কয়ার এই sin স্কয়ার আমরা এখানে বসালাম। তারপর দেখো মাইনাস, এখন এদিকে নিচে কোনো কিছু নাই, তাহলে cos স্কয়ার আর sin স্কয়ার সরাসরি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ sin স্কয়ার ইনটু cos স্কয়ার বসাই দিলাম। এখন নিচে দেখো, দেখো cos স্কয়ার আমাদের নিচে থাকলো, তারপর এখানে sin স্কয়ার দুই জায়গায় আমাদের যেহেতু sin স্কয়ার আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, sin স্কয়ার এটা কমন নিয়ে ফেলবো। sin স্কয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আমাদের থাকবে sin স্কয়ার থেকে sin স্কয়ার নিয়ে ফেললাম, আর থাকলো 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার থেকে আমরা sin স্কয়ার নিয়ে ফেললাম, আর আমাদের থাকবে কত, cos স্কয়ার অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার এখন দেখো cos স্কয়ার আমাদের নিচে থাকলো, sin স্কয়ার এটাও আমাদের থাকলো, ইনটু 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, sin স্কয়ার এটা একটা থিওরি, তোমরা মাথায় রাখবা। 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, sin স্কয়ার এখন আমরা এখানে কি করব, এখানে দেখো sin স্কয়ার cos স্কয়ার এই দুটাকে আমরা একসাথে করলাম, ইনটু sin স্কয়ার কে আমরা আলাদা করে ফেললাম। কি কারণে করলাম, কারণ এখানে আমাদের sin স্কয়ার আনতে হবে, সেজন্য এটাকে আমরা আলাদা করে রাখি। তো এখন দেখো sin স্কয়ার ইনটু cos স্কয়ার সূত্র হচ্ছে tan স্কয়ার এই সূত্রটাও তোমরা মাথায় রাখবা, sin স্কয়ার ইনটু cos স্কয়ার সূত্র হচ্ছে কত, tan স্কয়ার তাহলে এটা আমরা tan স্কয়ার বসালাম ইনটু sin স্কয়ার এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন খ নম্বর অঙ্কটা দেখো, এবিসি একটি ত্রিভুজ, তার বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকি এবিসি, প্রথম আমরা একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, তার বিকোণ সমান হচ্ছে কত, 90 ডিগ্রি। এই বিকোণটা এখানে রাখলাম হচ্ছে 90 ডিগ্রি। তারপর কি বলছে দেখো, বিসি 6 সেন্টিমিটার আর এবি হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এখানে বিসি আমরা 6 সেন্টিমিটার নিলাম, আর এবি হচ্ছে কত, 8 সেন্টিমিটার। এই 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার এই দুটো আমরা মান বসালাম। তারপর আমাদের বলছে কত, সাইন এর মান নির্ণয় করো। সাইন এর মান নির্ণয় করতে বলছে। এখন তোমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে, সাইন ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এই কোণটা। তো আমরা যদি এই কোণটা নিই, তাহলে এখানে আমাদের এসি হচ্ছে অতিভুজ, আর লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিসি। বিসি লম্ব বাই অতিভুজ। তো এখন আমরা বিসির মান পাইছি না, আমাদের বের করতে হবে এখান থেকে কি, এস এর মান। তো এস এটা হচ্ছে অতিভুজ, এখন আমরা এখানে অতিভুজের সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এসি অতিভুজ ইকুয়াল হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। এখানে লম্ব লম্ব হচ্ছে বিসি স্কয়ার, আর ভূমি হচ্ছে কত, এবি। তো লম্ব যেহেতু বিসি আর ভূমি যেহেতু এসি, এখানে আমরা লিখলাম এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। লম্ব আর ভূমি এখানে মার্ক করে দিতে হবে না, জাস্ট ওই অন্য দুইটাকে বর্গ করে যোগ করে দিলে হবে। এখন আমাদের এর মান ছিল কত, 8 স্কয়ার নিলাম আমরা, আর বিসির মান ছিল কত, 6, তাহলে এটা আমরা কত নিলাম, 6 স্কয়ার। এখন দেখো 8 কে স্কয়ার করলে 64, আর 6 কে স্কয়ার করলে হচ্ছে কত, 36। এই দুটো যদি যোগ করো 100,
এখন √100 ইকুয়াল হচ্ছে কত 10, তাহলে আমরা s এর মান পাইলাম 10। তো sin এ মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে আমাদের ab আর অতিভুজ হচ্ছে কত sc, অর্থাৎ 6/10। এখন যদি কাটাকাটি করো 3/5, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কটা আমাদের বলছে কি sin স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার a হলে a এর মান নির্ণয় করো। sin স্কয়ার ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার a দেওয়া আছে, আমাদের এর মানটা বের করতে হবে যখন a হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। তো ফার্স্ট আমরা নিলাম sin স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার a। এখন এখানে দেখো sin স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos স্কয়ার a, এটাকে আমরা সূত্র করি। cos স্কয়ার এর সূত্র হচ্ছে কত 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে 1 প্লাস cos স্কয়ার এর সূত্র 1 মাইনাস sin স্কয়ার a বসালাম। এখন দেখো sin স্কয়ার a, এদিকে মাইনাস sin স্কয়ার a আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে মাইনাস sin স্কয়ার a কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কত প্লাস sin স্কয়ার a, আর এই পাশে 1 প্লাস 1 থাকলো। এখন দেখো sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল হচ্ছে 2 sin স্কয়ার a ইকুয়াল 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 2। ওকে, এখন দেখো 2 এখানে এই পাশে গুণ অবস্থায় আছে, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে sin স্কয়ার a ইকুয়াল 2/2। তো 2/2 মানে কত 1, অর্থাৎ sin স্কয়ার a ইকুয়াল 1। এখন দেখো sin a ইকুয়াল এদিকের স্কয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, অর্থাৎ √1। তো √কে 1 করলে কত √1 এর মান কত 1, অর্থাৎ sin a ইকুয়াল 1। এখন দেখো এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, sin কতর মান 1। আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, মুখস্থ রাখবা। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, আবার 1 ইকুয়াল হচ্ছে sin 90 ডিগ্রি, তাহলে sin a ইকুয়াল sin 90 ডিগ্রি। এখন এখান থেকে sin আর sin কেটে দাও, a সমান হবে কত 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। গ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, আমাদের দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি হলে দেখাও যে cos কিউব 3a ইকুয়াল sin কিউব 3a, অর্থাৎ এটা আমাদের সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তাহলে করি আমরা অঙ্কটা। প্রথম আমরা নিলাম গিভেন a ইকুয়াল 15 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের কত cos কিউব 3a। এখন এখানে আমরা এর মানটা বসাবো, cos কিউব 3 ইনটু এর মান হচ্ছে কত ডিগ্রি 15 ডিগ্রি বসালাম। তাহলে এটা যদি আমরা গুণ করি cos কিউব 3 ইনটু 15 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, এখন এখানে আমাদের একটা সূত্র লাগবে cos 45 ডিগ্রি সূত্র মান, এটা তোমরা মুখস্থ রাখবা। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2। আর এখানে যেহেতু কিউব আছে, কিউবটা কোথায় থাকবে উপরে থাকবে। এখন দেখো 1 কে যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 1, আর √2 কে যদি আমরা কিউব করি √2 কিউব, তাহলে কয়টা √2 আসার কথা, যেহেতু কিউব করছি তাহলে 3টা √2 আসার কথা। √2 একটা, দুইটা, 3টা, ঠিক আছে। এখন দেখো এই √2 ইনটু √2, √2 ইনটু √2 ইজ ইকুয়াল হচ্ছে 2, আর অন্য √2টা এখানে কি হবে থেকে যাবে 2√2, অর্থাৎ √2 কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 2√2। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কত sin কিউব 3a। তো আমরা sin 3 ইনটু এর মান বসালাম 50 ডিগ্রি 15 ডিগ্রি, তো 3 ইনটু 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, আর sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো 1/√2 কিউব, 1 কে কিউব করলে হচ্ছে 1, আর √2 কিউবের মান হচ্ছে এর আগের মতো 2√2, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড দেখানো হলো। এটা হচ্ছে আমাদের উত্তর।